বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈঠকের দিন ঘোষণা ট্রাম্পের, তবে কিছুই জানে না লেবানন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রকৃত সন্ত্রাসী, পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। বৈঠকের দিন ঘোষণা ট্রাম্পের, তবে কিছুই জানে না লেবানন। 34 বছরের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার 16 এপ্রিল বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা, এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেল আবিবের সঙ্গে আসন্ন কোনো যোগাযোগ বা বৈঠক সম্পর্কে তারা অবগত নয় বলে দাবি করেছে বৈরুত। লেবাননের এক সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার 15 এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে দেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন, প্রায় 34 বছর দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল বৃহস্পতিবার তা হবে। ভালো লাগছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রকৃত সন্ত্রাসী, পেজেশকিয়ান। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী এবং অন্যায় বলে আখ্যায়িত করেছেন। বুধবার 15 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বুধবার 15 এপ্রিল জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 22 এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই পেন্টাগন আরও প্রায় 10,000 সেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশের সঙ্গে প্রায় 6,000 এবং বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে আরও 4,000 নৌ ও মেরিন সেনা চলতি মাসের শেষ নাগাদ এই অঞ্চলে পৌঁছাবে। বর্তমানে ইরানি তৎপরতা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে চলমান এই সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তিনি বলেন, যদি তারা বুদ্ধিমানের মতো কাজ করে তবে যুদ্ধ দ্রুতই থামবে। ট্রাম্পের মতে, সংঘাত মিটে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার 15 এপ্রিল সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। এর আগে সৌদি আরবে পৌঁছান শাহবাজ শরীফ। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে তিনি 4 দিনের এক সফরে বের হয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্ক সফর করবেন। গত সপ্তাহান্তে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সফরটি হচ্ছে।